নমস্কার, কণিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এলাম ডেলো পার্ক। এই পার্কটা দেখার জন্য আমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলাম, কারণ শুনেছিলাম ভেতরটা নাকি খুব সুন্দর। এই যে দেখুন, বলতে বলতে আমরা চলে এলাম ডেলো পার্কের সামনে। আর পার্কের সামনে কয়েকটা মাত্র দোকান ছিল, চায়ের দোকান, ফুচকার দোকান, চাউমিন এইসবের দোকান ছিল। কারণ টুকটাক কারো খিদে পেলে এখান থেকে খেতে পারবে। এই যে কর্তামশাই দাঁড়িয়ে আছে পার্কের গেটের সামনে, এখানে টিকিট কাটবে বলবে, কিন্তু ওনারা ভেতর থেকে বলছে যে আপনারা যতজন আছেন সবাই একসঙ্গে জড়ো হন, তারপরে আপনাদেরকে দেখে টিকিট দেবো। কেন জানি না, যাই হোক আমরা সবাই একসঙ্গে জড়ো হয়ে টিকিট কেটে টিকিট হাতে নিয়ে তারপরে ভেতরে ঢুকলাম। এই যে ভেতরে ঢুকতেই তো চোখ একদম স্থির হয়ে গেল, কারণ এত সুন্দর গাছ আর এত ফুল ফুটে আছে যে কোনটা দেখবো ভেবেই পাচ্ছি না। একবার এদিকে তাকাচ্ছি, একবার ওদিকে তাকাচ্ছি, আর চারিদিকে তো সৌন্দর্যে ভর্তি। একে তো পাহাড়ের গায়ে তো দেখলাম, আপনাদেরকেও দেখিয়েছি যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যে দেখুন। আর এগুলো তো মেনটেন করে, এগুলো তো আরোই সুন্দর হবে। প্রত্যেকটা গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আছে, আবার এক একটা গাছ আছে এত সুন্দর ঝাঁক হয়ে আছে, এখনও ফুল হয়নি। এই যে প্রতিটা গাছ আমি ঘুরে ঘুরে দেখছি, আর দেখার সঙ্গে সঙ্গে তো শুরু হয়ে গেল ছবি তোলা, কারণ এত সুন্দর গাছকে আর ছাড়া যায়, ছবি তো তুলতেই হবে। এই যে দেখুন, প্রত্যেকটি গাছ সুন্দর, এক একটা গাছে সাদা ফুল, কোনোটায় গোলাপি ফুল, মানে অপূর্ব একটা দৃশ্য। এই ভেতরটা না ঢুকলে আমরা বুঝতেই পারতাম না। এই যে সামনের গাছটায় দেখুন, একদম ফুলে ভর্তি, গাছের পাতা দেখাই যাচ্ছে না। এই যে আমি ঘুরে ঘুরে চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছি, আমি দেখছি সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি, কারণ আমি যে জিনিসটা দেখতে পাবো আপনারা না দেখতে পারলে আমার কিন্তু মনটা সবসময় খচখচ করতে থাকবে। দেখুন, চারিপাশটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর যত আমরা উপরের দিকে উঠছি চারিপাশে তত ফুল দেখতে পাচ্ছি। এবার আমরা অনেকটা হেঁটে উঠে গেছি। এই যে ওই পাড়ে দেখতে পাচ্ছেন একটা নদীর মতো দেখা যাচ্ছে, আর এখানে একটা মিউজিক সিস্টেম ছিল এখানে ভিডিও করার জন্য। মেয়েকে বললাম যে একটা ভিডিও করবি, মেয়ে তো রাজি হয়নি, বলছে গরমে ভালো লাগছে না। এই যে আমরা সবাই এসে ওই বেঞ্চের মধ্যে বসে পড়েছি, আর আমি চারপাশটা একটু ভিডিও করছি। সবাই বসে বসে বেশ গান শুনছিলাম। এই যে মেয়ে বসে আছে, আর আমরা যারা সবাই এসে সবাই একসঙ্গে বসে আছে। সবাই এখানে বেশ অনেকক্ষণ বসে গল্প করছিলাম, আর আমি তো রয়েছি ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, কারণ এত সুন্দর দৃশ্য মনে হয় না আর কোথাও গেলে দেখতে পাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, পাহাড়, তার সাথে গাছ, আর তার সাথে অপরূপ সুন্দর এই ফুল গাছগুলো, চারিপাশটা যেন একদম সৌন্দর্যে ভর্তি। এবার ওখান থেকে নিচে চলে যাচ্ছি, নিচে একটা বড় মাঠ আছে, ওখানে দেখতে পেলাম অনেক অনেক না, গোটা 2-3 দোকান বসেছে। আর যারাই আসছে এই মাঠে একটু ঘুরছে, আর এই যে দেখুন একটা ছোট্ট জলাশয়ের মতন আছে, তার উপরে একটা ছোট্ট ব্রিজ করে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর মেয়ে তো দেখেই বলছে মা ওই ব্রিজের ওপর দিয়ে হেঁটে আসো। আমি ওর কথা মতো হেঁটে আসলাম। আর এই যে এই গাছগুলো দেখুন, এগুলো আমরা একবার নৈনিতালে গিয়েছিলাম, তখন সেখান থেকে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে বাঁচেনি। আমাদের ওয়েদারটা তো খুবই গরম, আর ওখানে ঠান্ডা বলে গাছগুলো বাঁচে, আর গরম ওয়েদারে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো, প্রায় 2 মাসের মতন ছিল। তারপরে একটা দোকানে ঢুকে পড়লাম। এই দোকানটাতে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে, এখান থেকে আমরা টুকিটাকি একটা দুটো জিনিস কিনছিলাম। আর এই যে কাচের শিশির মধ্যে একটা খুব সুন্দর জিনিস তৈরি করে রেখে দিয়েছে, মেয়েকে তাই বলছিলাম দেখ কত সুন্দর দেখতে লাগছে। আর এই দিদিভাইটা সত্যি খুব ভালো ছিল, উনি আবার আমাদেরকে বললো যে বাচ্চা মেয়েটার একটা ছবি তোলার জন্য, মানে ওনারাই পুরো ড্রেস দিয়ে দেবে, ড্রেস, ছাতা আর ঘোড়া। দেখে আমি তো খুব খুশি, মেয়েকে সঙ্গে সঙ্গে বললাম কিরে ঘোড়ায় উঠবি, মেয়ে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমি হয়তো ভেবেছিলাম যে ভয় পাবে, তারপরে দেখলাম না একটু ভয় পাচ্ছিলো। তারপরে ওই দাদা ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে ওকে বললো যে একদম সোজা হয়ে বসে থাকতে, ওই ওর বাবা আবার বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে বসতে হবে। যে দেখুন, মেয়ে তো ঘোড়ায় উঠে খুবই খুশি, আর আমিও সঙ্গে সঙ্গে ভিডিও করছি। এই যে দাদাটা একটু দাঁড়িয়ে আছে, আমাকে বলছিল আপনি একটু ছবি না হলে ভিডিও তুলুন। এই যে আমি ছবি আর ভিডিও তোলার পরে দাদাটা তারপরে চলতে শুরু করলো। মেয়েকে আমি আর দূর থেকে বলছি কিরে ভয় লাগছে নাকি, ও কিছু বলছে না, ও চুপচাপ বসে আছে। ওর সঙ্গে একটা বাচ্চা মেয়ে ঘোড়ায় উঠেছিল, ওটা দেখেই কিন্তু ওর সাহস হয়েছিল। ও বলছে ওই বোনটা যখন উঠতে পেরেছে আমিও পারবো। এই যে টুকটুক করে এই পুরো মাঠে চারপাশটা ঘোরাবে। ওই যে বাচ্চা মেয়েটা দেখুন, ও ঘোড়ায় উঠে খুব সুন্দরভাবে বসেছিল। এর আগেও ও একবার ঘোড়ার পিঠে চড়ে এক চক্কর ঘুরে এসেছিলো এই পুরো মাঠটা। মেয়েটা আবার বসেছে, আর সেটা দেখেই কিন্তু মেয়ের আরও সাহস বেড়ে গেছিলো। যাই হোক, আমি কিছুক্ষণ পেছন পেছন হাঁটলাম, তারপরে আবার ঘুরে এসে সামনে থেকে আমি আবার ভিডিও করছি। ওকে আবার জিজ্ঞেস করলাম কিরে ভয় লাগছে নাকি, ও দেখি চুপ করে বসে আছে আর হাত নাড়ছে, বলছে না ভয় লাগছে না।
বেশ ভালো লাগছিলো। আমার একটু ইচ্ছে হয়েছিল ঘোড়ায় ওঠার, কিন্তু আমি বললাম না, মেয়ে কিন্তু অনেকবার বলেছিল যে মা তুমিও ওঠো, আমি বললাম না তুই উঠেছিস, সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে। যাই হোক, আর এই জায়গাটা ছিল একটা জিটিএ, মানে এখানকার এখানে মন্ত্রী আমলারা সবাই এখানে মিটিং করতে আসে। খুবই সুন্দর একটি জায়গা, পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বসে মিটিং হয়। আর এখানটায় পাবলিকদের জন্য খুলে রেখেছে যাতে সবাই এসে এখানে ঘোরাফেরা করতে পারে। এই যে দেখুন পুরো বিল্ডিংটা, এখানে কিন্তু অনেক গার্ড রয়েছে, ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই পাশে আমরা মানে যত পর্যটক আসছে সবাই কিন্তু এখানটায় ঘুরছে ফিরছে বসছে, বেশ ভালোই লাগছিলো। আর মাঝখানে দেখুন একটা কত বড় লোহার স্তম্ভ, অনেকটা উঁচু। এই যে আমি আবার পুরোটা ভিডিও করলাম, চারিপাশটা আবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে তারপর ওখান থেকে আমরা একটা চলে গেলাম মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা খুবই সুন্দর, রাস্তার পাশেই ছিল, একদম রাস্তার পাশেই গাড়ি দাঁড় করিয়ে আমরা এখানটায় ঘুরলাম। এই যে দেখুন এখানে বুদ্ধদেবের মূর্তি বসানো আছে, তার সামনে সব রকমের খাবার দেওয়া আছে, কত সুন্দর দেখতে লাগছে। মানে সমস্ত কিছু, ফল থেকে বিস্কুট, আটা, ময়দা, চাল, সব কিছু এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা এখানটা আরেকটু ভালো করে ঘুরলাম। খুবই সুন্দর একটি জায়গা, আর এত সুন্দরভাবে সাজানো ছিল যেটা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। যাই হোক, এখানটায় ঘুরে তারপরে আমরা এখান থেকে আবার চলে যাব অন্য আরেকটি জায়গায়। আর বেশ ঠান্ডাও ছিল আর হাওয়া দিচ্ছিল, তো দেখুন পতাকাগুলো কেমন হাওয়াতে উঠছে। এইখানেও একটা মনেস্ট্রি, মানে দুটো ভাগে ভাগ করা আছে। তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে হনুমানজিকে দেখতে। দেখুন কত বড় একটা মূর্তি, এটাও কিন্তু রাস্তার পাশে, মানে অনেক দূর থেকে এটা দেখা যাচ্ছিল। আমরা সিঁড়ি ভেঙে ভেঙে এটায় উঠছিলাম। এই যে দেখুন কত উঁচুতে একটা বড় হনুমানজির মূর্তি, দেখতে বেশ ভালোই লাগছিলো। তারপর ওখান থেকে আমরা চলে এলাম রামদুরা হোটেলে। হোটেলটা বেশ ভালোই লাগছে, একদম রাস্তার সঙ্গে, এটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে। আর এই যে একটা আমাদের ঘরটাকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো সোফা আছে, এই পাশে একটা সোফা আছে, আর দুটো ছোট ছোট বেড আছে। আর এখানে আমরা পৌঁছে গেছি 3টে থেকে 3:30-এর মধ্যে। সেদিনকারও কিন্তু আমাদের স্নান করা হয়নি। যাই হোক, কারেন্ট ছিল না, এই পাহাড়ে একটাই সমস্যা, কারেন্ট থাকে না। যাই হোক, আমরা আবার একটু হাত পা ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একটু বাইরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘরটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর তাকালেই, জানলা খুলে তাকালেই বাইরের দিকে দেখতে পাওয়া যায় পাহাড়, আর নিচে অনেক গাছ রয়েছে। এই বিকেলবেলার দিকে আমরা এখানটা দেখতে পাচ্ছিলাম যে আকাশে আকাশে না, নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এই হোটেলের নিচে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো সাজিয়ে রেখেছে, আর ফুল গাছ দেখলে তো আমার একদম চোখ ধাঁধিয়ে যায়, খুবই ভালো লাগছিল। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাবেন।